এবার আমাকে বলছে চুল লইয়া জন্মাইছেন তাই আর কাটবেন না, তারপরে আবার ফিরে নুনু কাটেন কে? মনে হয় যে খাতনা করে এ তো নুনু কাটাই কয় নাকি? কই যাবো কই যাবো এলে? ওটা তো ঘটনা চক্রে নাকি? হ্যাঁ, আপনারা এটা জানেন। অনেক নয়েজ করতেছে। মুসলমানের জাতির পিতা ইব্রাহিম খলিল, সেই ইব্রাহিম খলিল 80 বছর বয়সে সে খাতনা করেছিল কুরাল হাতে দিয়া, কুরাল হাতে লইয়া নিজের খাতনা নিজে করেছিল একটা ইটের উপরে, পাথরের উপরে রাইকা, তারপরে ওই আগার টুকাইটা ফেলা চামড়াটু। এটারও কাহিনী আছে। ইব্রাহিম খলিলের প্রথম বিবি নাম হলো তার সারা, দ্বিতীয় বিবি ছিল তার নাম হলো হাজেরা। সারার গর্ভে কোনো সন্তানাদি যখন হয় না, নিরাশ হয়ে যায়, তখন সারা বলে স্বামী আপনি আর একটা বিয়ে করেন। কনা তোমার সাথে না আমার কথা, আমার এই পুরুষঙ্গ পুংলিঙ্গ এটা জানি কোনো নারী আর না দেখে, আমি তো তোমার সাথে ওয়াদা করছি, এটা যদি দেখে তাহলে কাইটা ভালাম। হ্যাঁ, আর তুমি আমার বিবি, তুমি আমার স্ত্রী, অন্য কেউ যদি আমার এই অঙ্গটা দেখে, আমি যদি অন্য কাউকে ঘরে আনি তাহলে তোমার উপরে কর্তৃত্ব নেতৃত্ব দিবে, এটাও আমি মাইনে নিতে পারবো না। কয় স্বামী আমগন একটা দাসী আছে, বান্দি আছে, নাম তার হাজেরা, কয় দাসীটারে বিয়ে করো। ও তো দাসী, যতই বিয়ে করো ও আমার উপরে কোনো মাতবাড়ি করতে পারবে না। করছে বিয়া, আল্লাহ তো তার পেটে একটা সন্তান দিয়ে বইছে। সারা কয় হায় 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 হায়, এতদিন যাবৎ সংসার করলাম, একটা বাচ্চা দিতে পারলাম না, আর হাজেরা বিয়া বসে সারলো না, তার পেটে বাচ্চা উঠে গেল। স্বামী তখন আমার এই আদর করবে না, খালি ওরে আদর করবে, কারণ ওর পেটে বাচ্চা হয়েছে, ওরে আদর করবে। এই জন্যে কি করলো, কয় ওই নাক কান এটা ফুটা করুন লাগবো। হাজেরা ফুটা করলো, আল্লাহ তালা সেই ফুটা জায়গায় অসুন্দর যেখানে দেখা যাবে সেখানে আল্লাহ তালার জান্নাত থেকে অলংকার বানাইয়া হাজেরাকে যখন পরে দিল, দেখে আগে সে আরো বেশি সুন্দর। হায় হায় করলাম, দিলাম যাতে বেডক দেখা যায়, এখন দিয়ে আরো বেশি ডক দেখা যায়। নারী চরিত্রের এটা একটা স্বভাব, সবকিছুর ভাগ দিব, স্বামীর ভাগ দেয় না, এটা নারী চরিত্রে আছে। সারা বলে স্বামী তোমার সাথে যে আমার ওয়াদা ছিল মনে আছে? ওই যে এই অঙ্গটা কোন নারী যেন না দেখে, দেখলে কাইটে ভালাইবা। কহ এখন এই ওয়াদা পুরা করো। ওই যে কয় জিদ্দের বাদ খামু না ফালামু, জিদ্দের বাদ খামু না ফালাই দিমু। ওরে দেখতে এত সুন্দর, তো আমার কাছে স্বামী আসবো না, খালি এর কাছেই থাকবো, ও যার জন্য যাইবো এটা কাইটে ফেলাম। এই ওয়াদা এখন পূর্ণ করুন। ইব্রাহিম খলিল বলে বিবি রে, তুই তো বইলা আমার বিয়ে করাইনি। কয় অত কথা বুঝি না, এটা কাটার কথা কাইটে ফেলাইবে। সে কোরাল হাতে নিয়ে চলছে, কেটে ফেলবে। ঠিক আছে, আমার বিবির সাথে ওয়াদা করছি, আমি তো নবী, নবীর ওয়াদা রক্ষা করতে হবে। কাটতে যখন গেছে আল্লাহ তাআলা বলে ইব্রাহিম তুমি কাইটো না, তোমার পুরুষঙ্গটা কাইটো না। কয় আল্লাহ ওয়াদা যে করছি, কয় তোমার ওয়াদা পূর্ণ করব। কেমনে? কয় সামনে যে একটু চামড়া, বাড়তি চামড়াটা, এই চামড়াটা কাইটা ফেলাইবা, তাহলে ওয়াদা পূর্ণ হয়ে যাবে এবং তুমি মুসলমানের জাতির পিতা হবে এবং সমস্ত মুসলমানরা পরবর্তীতে এটা সুন্নতে খাতনা হিসাবে গ্রহণ করে। এই ইব্রাহিম খলিল কাটছে, সে আমাকে মুসলমানের জাতির পিতা। সেখান থেকে আমরা
মুসলমানের এটা করি। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতনাটা করাইতে হয় নাই, কারণ আল্লাহ তাআলা কুদরতি হাতে তাকে খাতনা করায় দিছে মায়ের গর্ভ থেকে। এই দুনিয়ায়ও অনেক মানুষের এভাবে আসে, দু একজনের খাতনা করাইতে হয় না। কাবা আগে সাদাই আছিল, কইছিল সাদা আছিল কবে? এটা হইল একটা মানে ঠেস মারা কথা। ঠেস মারা কথা এটা হইল নারীদের চরিত্র, কিন্তু এই নারী চরিত্র এটার মধ্যে গেছে আমি বেড়াই গেছি। কাবা তো শ্বেত পাথরেই, কিন্তু সেই কাবায় গেলাপ দেওয়া হয়েছে কালো। সেটা কে? সেটা হইল আমার ইসমাইল জাবিউল্লাহর আম্মাজান। আর আরেকটা গভীরের কালো, সেটা হইল শোক। আমার দয়াল নবী মক্কা নগর ছেড়ে যেদিন মদিনায় মনোয়ারায় চলে গেছেন, সেদিন থেকে কাবার অন্তরটা কালো হয়ে গেছে। যারা নাকি ইমাম হাসান তার শোক পালন করে, তারা কিন্তু কালো কাপড় পরিধান করে। এটা হলো শোকের জন্য, এটা হলো বিচ্ছেদ। তাই বলেছে যে আমি সারা বিশ্বের কাবা, আর আমার কাবা হইল মদিনাওয়ালা। তাইলে মজা লাগবে আল্লাহরে পাওয়ার জন্য না, নিজেরে চিন্না চুন্নাই যায়। যখন নাকি মুমিন হয় তখনই তো মুসলমান কে আত্মসমর্পণকারী। শুনেন, আজকে চুলের পাল্লা জোর লাগছে, আপনি জবাব দিবেন। হজ করতে যাইয়া একজন আল্লাহওয়ালা, সে যখন যে চুল কাটে, ওই চুল কাটে যে সে নরসুন্দর, তাই না? তার নাম কয় নরসুন্দর। হ্যাঁ, আমরা কই নাপিত। আসলে নাপিত কন এটা আর কইেন না, নরসুন্দর কইবে। যেই সুন্দর রুম লইয়া, এসি লইয়া, খালি খুড্ডা হাতে লইলে 300 টাকা। হন নাপিত কইবেন শিল বলেন। একজন আউলিয়া চুল কাটার পরে একটা কথা সে আউলিয়া কইছে, কওয়ার সাথে সাথে ওই শিল, ওই নরসুন্দর সে একটা কথা বলল, বলার সাথে সাথে ওই আউলিয়া একটু লজ্জা পাইল। খাতা বাইর করে লেখ লইব না, এটি দলিল সাফা দিয়া কাম হইব না। দলিলের মিল দলিলে থাকতো। ওই যে চাই রয়েছে চোখ ঘুরাইয়া ইউটিউব সব দূরে লাগবে। আশা করি আমরা এই কথাটা শুনলে খুবই ভালো লাগবে। আর বেশি শোনাবার নাই, আমরা সবাই শুনবো। আর কি, আচ্ছা, একজন পীর মুর্শিদ, একজন অলি একটা মানুষরে খুন করে আলিছে, খুন করেই ভালো দিছে মাটি। দারোগা পুলিশ আইছে তারে ধরনের লেগা। হ্যাঁ কয়, দেখেন আমি যদি খুন করি তার দলিল ডাকো, প্রমাণ ডালন। সবাই রে কয় যে এখানে মাটি দেওয়াইছে, ওরে খুঁজদা দেখে নাই। কিন্তু নাই কইলে হইব না, কিছু আছে। নাই কইলে হবে না, কিন্তু কিছু আছে। যারা উপস্থিত ছিল সবাই তখন তার কাছে মাপ চাইয়া সবাই মুরিদ হয়ে গেল। নগদের খবর সব পড়ছি আর নোট করছি আর ভরছি, আজকে আপনারে ধরছি। সারা দুনিয়া আমার বয়াতি কয়, আপনি যদি না কন তাহলে আমার 2 পয়সারও দাম নাই। এই জন্য আমি আপনার কাছে কথাটা রাখলাম। বলার জন্য চেষ্টা করলাম, কয় 40 জন পুরুষ যদি একটা নারী, 40 জন পুরুষের মাঝে যদি একটা নারী যায়, তাহলে আর তারে নারী কয় না। আমি বলছিলাম, কয় তাই যদি হয়, হজে যে নারী পুরুষ সমানে যায়,
তখন তো 40 না, তখন তো লক্ষ লক্ষ লোক থাকে। তার আপনি কি বলবেন? আহা, ওইখানে কোনো পুরুষ নারী নাই, ওখানে বেকেই নারী বেকেই পুরুষ। আহা, এখানে একজন পুরুষ একজন নারী, অর্থাৎ নেগেটিভ পজিটিভ এটা থাকে না, কারণ সবার একই পোশাক। আর সেখানে যেয়ে শুধু তারা কাবা ঘর তওয়াফ করবে আর হলো পাথরের চুমা খেয়ে তার দেহের সমস্ত পাপগুলো মোচন করবে। এখানে আর একজন নারী, সে ঢক না বেঢক, সুন্দর না অসুন্দর, লম্বা না খাটা, এটা দেখার জন্য কেউ যায় না। এখানে যায় শুধু আল্লাহর ঘর তওয়াফ করার জন্য। ওখানে পুরুষেরও কোনো কাম চরিত্র থাকে না, নারীরও কোনো কাম চরিত্র থাকে না। এই জন্য ওই জায়গার বিষয়টা ভিন্ন। মায়ের গর্ভে আউলিয়া হলো, মায়ের গর্ভে আউলিয়া হয়ে আসলো হযরত বরপীর আব্দুল কাদের জিলানী। ঘটনা তো আপনারা শুনলেনই। আমার দয়াল নবীর কদম মুবারক ওই রুহানির কাঁধে ছিল, এই জন্য বর দিছিল বরের থেকে বড় পীর। সেখানে একটা নামও দিছিল মালিকুর রাকাব, স্কন্দ দেশের অধিকারী। বড় পীর সেই থেকে রসুলের দোয়ায় বড় পীর হলো। ছোট থেকেই কত কেরামতি সে দেখাইলো, মায়ের গর্ভে থেকেও কেরামতি দেখাইছে। এরা তো কইলেন যে জন্ম নিছে, তারপরে ওই 19 জন মেয়েরে ছেলে বানাই দিছে। শুধু এইটা না, মায়ের ইজ্জত নষ্ট করতে এক ভিক্ষুক গেছিল কৌশলে। আর বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভ থেকে রুহানি বেশে বাহির আইসা বাঘের রূপ ধইরা ওই ভণ্ড ফকিরকে হত্যা কইরা আবার মায়ের পেটে চলে গেছে। মা জননী টেরই পায় নাই। এই কেরামতিও মায়ের গর্ভ থেকে দেখাইছে। তারপরেও যে সে মুরিদ হইল, মুরিদ তো হইবই, এই আস্তে মুরিদ তো হইবই। কারণ মুরিদ হওয়ার কথা, এটা আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার হুকুম। মুসলমান না হয়ে কেউ কবরে আইসো না, এটা আল্লাহ কবরে যাওয়ার আগে মুরিদ হইতে বলছে। মুসলমান মানে হলো আত্মসমর্পণকারী। মুরিদের আর এক নাম মুসলমান। যে ব্যক্তি মুরিদ হয় না সে ব্যক্তি মুসলমানই হয় না। সে ব্যক্তি ওই বেমুরিদ অবস্থায় কবরে যাওয়া আল্লাহ তাআলার নিষেধ। এই জন্য বড় বীর মুড়ি দিছে গেল একটা জবাব। আর একটা হইল গুরুর গুরুত্ব বাড়ানোর জন্য মুড়ি দিছে। হ্যাঁ, মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন মুখস্থ কইরা তারপর ভূমিষ্ঠ হইছে, তাও সে মুরিদ হইল। তার পীরের নাম হযরত আবু সাইদ মাকজুমি রহমতুল্লিল আলাইহি। আর আমাগো দেশের কিছু কিছু ব্যাকেলারা কয় মা আছে বাবা আছে মুরিদ লাগবো কে? বড় পীরের মা বাবা ছিল না, তারপরেও সে মুড়ি দিছে। মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন মুখস্থ করে ভূমিষ্ঠ হইছে। মায়ের গর্ভ থেকে ওলি, তারপরও সে মুড়ি দিছে। বড় পীর মুড়ি দিয়ে কইছে গাধার দলেরা, আমার মতো ব্যক্তিও মুড়ি দইলাম, তোরা কেউ বেমুড়ি দিয়ে থাকিস না। না। আল্লাহ তো কোরআনে কইই দিছে যে মুসলমান না হয়ে কবরে আইসো না। এবং আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনে বলছে ফালান্তাজাদাল্লাহু ওলিয়াম মুর্শিদা। যার অন্তরে মোহর মারা হয়ে গেছে সে কোনোদিন ওলি পর্যায়ের মুর্শিদ খুঁজে পাবে না। তাই যে ব্যক্তি বেমুরিদা সেটা হলো গজবী অন্তর, আর যে ব্যক্তি মুরিদ হইছে সে হইল রহমত প্রাপ্ত অন্তর। কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেমে যাহার নাই। ওরে বাবা গাইবি এলেমে যাহার নাই। নূর কালিও দূরে মাথা কালির কালিতে কুরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই। কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেম যাহার নাই। বাবা গাইবি এলেম যাহার নাই। নূর কালিও দূরে মাথা কালির কালিতে তার কুরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই। কালির লেখায় আলেম হয় না, কালির লেখায় আলেম হয় না। মুর্শিদের তাওয়াজ্জা লয়া
নিগুম ঘরে বসো যাইয়া মুর্শিদের তাওয়াজ্জা লইয়া নিগুম ঘরে বসো যাইয়া মুর্শিদের তাওয়াজ্জা লইয়া নিগুম ঘরে বসো যাইয়া কলম যাবে জারি হইয়া কলম যাবে জারি হইয়া তোমার কলম যাবে জারি হইয়া সামনে দেখবা আলেখে সাই কালির লেখায় আলেম হয় না গাইবি এলেম যাহার নাই বাবা গাইবি এলেম যাহার নাই নূর কালিও তুলে মাথা কালির কালিতে ওই কোরআন লেখা যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই কালির লেখায় আলেম হয় না কালির লেখায় আলেম হয় না আসতে বাবা কালির লেখায় আলেম হয় না গাইবি এলেম যার নাই নূর কালি অজুতে মাখা কালির কালি দিয়া কোরআন লেখা যে পাইছে কামেল মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নেই বড় পীরের এক ভক্ত সে হাদিস পড়ছে খুব হাদিস পড়তে পড়তে হাদিস হেফজ করতে 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 হাদিস শাস্ত্রে খুব পারদর্শী হয়েছে অনেক নাম করছে সে সাইকুল হাদিস কারে কয় জানেন সাইকুল হাদিস যে উপাধিটা দেয় কারে কয় এই উপাধিটা কারে দেয় যার 1 লক্ষ হাদিস মুখস্থ আছে তার খেতাব দেয় সাইকুল হাদিস কিন্তু দুর্ভাগ্যবশত সে কোরআনটাকে হেফজ করে নাই মানে কোরআনে হাফেজ হয় নাই বিয়ের সময় হয়েছে বিয়ে করছে বিয়ে করে বউলে বাসর করে গেছে এখন স্ত্রীর কাছে যখন যাইব স্ত্রী কয় স্বামী আপনি তো সাইকুল হাদিস যে হ্যাঁ হাদিস শাস্ত্রে অনেক পারদর্শী যে হ্যাঁ তা আপনাকে একটা প্রশ্ন করব আপনি আমার জবাব দিবেন জবাব দেওয়ার পরে হইল আমার কাছে আসবেন এর আগে আমার কাছে আসবেন না ঠিক আছে বলো আপনি জবাব দেন কোরআনের উপরে কি হাদিস রাখা যায় কয় না তা রাখা যায় না কেন রাখা যায় না কয় কোরআন হলো আল্লাহর বাণী এটার মর্যাদা সবচেয়ে উপরে হাদিস হলো নবীর বাণী এই জন্যে এটার মর্যাদা কম হাদিসের উপরে কোরআন রাখা যায় কিন্তু কোরআনের উপরে হাদিস রাখা যায় না তো বিবি কয় স্বামী বেদবি মাফ করেন আপনি কি কোরআনে হাফেজ কয় না আমি তো কোরআনে হাফেজ আমি কোরআনটাকে হেফজ করেছি আমি কোরআনে হাফেজ হয়েছি আমার এই সিনার ভিতরে আমার এই ব্রেনের ভিতরে এই 30 পারা কোরআনটা এটা জমা আছে আমি কোরআন হয়ে গেছি না কহ তা আপনি তো কোরআনে হাফেজ না আপনি যদি আমার উপরে আসেন শোন এটা কি ঠিক হবে না বেঠিক হবে স্বামী চোখের পানি ছেড়ে দিল হায় হায় সত্যি তো আমি সাইকুল হাদিস হয়েছি কিন্তু কোরআনে হাফেজ হইতে পারি নাই এখন আমি কি করব সে দরে বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে গেছে যে ভক্তি দিয়ে বলছে বাবা আমার উপায় কি হবে আমি তো কোরআনে হাফেজ না আমার বিবির এই প্রশ্ন আমি কি করব বড় পীর আব্দুল কাদের জিলানী তারে টান দিয়ে বুকে নিয়া বলল রাব্বি জিদনি ইলমা যা তুই কোরআনে হাফেজ হয়ে গেছাস আমার সিনার সাথে চাপ লাগা তুইও কোরআনে হাফেজ হয়ে গেছাস এখন কোরআন তোর বিবিরে যে বল কোরআনের উপরে কোরআন রাখা কোনো নিষেধ আছে কিনা কোরআনে হাফেজ হয়ে গেছে বাড়িতে গেছে বিবিকে ডাক দিছে কয় আমি না বললাম কোরআনের উপরে হাদিস রাখা যায় না কয় কোরআনের উপরে কোরআন রাখা যায় তো ক বড় পীরের উছিলায় আমি এখন কোরআনে হাফেজ হয়ে গেছি বড় পীর আমারে কোরআনের হাফেজ বানাই দিছে কোরআনের উপরে কোরআন রাখতে কোনো নিষেধ নাই তাড়াতাড়ি আসো আমরা দুজনে আনন্দের বাসর গর্ব
তাই কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেম যাহার নাই। নূর কালিও যদি মাখা, কালি কালি দিয়া কোরআন লেখা, যে পাইছে কামেল মুর্শিদের দেখা, তার কোনো এলেম বাকি নাই। খুশিদের দম কায়েম করো, ফাটা ফিচ্ছাইয়ে করো, খুশিদের দম কায়েম করো, ফানা পিছায়ে করো, খুশিদের দম কায়েম করো বাবা, ফানা ফিচ্ছাইয়ে করো। যদি ফানা হইতে পারো, যদি ফানা হইতে পারো, যদি ফানা হইতে পারো, তোমার আর ভাবনা নাই। ওই আব্বা কালির লেখায় আলেম হয় না গাইবি এলেম যাহার নাই বাবা, গাইবি এলেম যাহার নাই। নূর কালিও জুড়ে মাথা, কালি কালিতে ওই কোরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই। কালির লেখায় আলেম হয় না, কালির লেখায় আলেম হয় না। বাজান কই মোর কথা ধরো, মরণের আগে মরো। রশিদ কই মোর কথা ধরো, মরণের আগে মরো। আমার বাজান কই মোর কথা ধরো, মরণের আগে মরো। ভাবের মরা সাইদা মরো, ভাবের মরা ভাবের মরা সাইদের মরো, নইলে বান্দার উপায় নাই। ওই আব্বা কালির লেখায় আলেম হয় না, গাইবি এলেম যাহার নাই, গাইবি এলেম যাহার নাই। নূর কালিও জুড়ে মাথা, কালির কালিতে ওই কোরআন লেখা, যে পাইছে মুর্শিদের দেখা তার কোনো এলেম বাকি নাই। কালির লেখায় আলেম হয় না, কালির লেখায় আলেম হয় না। বাংলার জমিনে সর্বপ্রথম আল্লাহু আকবার বলে আজান দিছে কে? নামটা জানেন? হযরত শাহজালাল ইয়েমেনি রহমাতুল্লিল আলাইহি। তার জন্মস্থান হলো ইয়েমেন। আসছে বাংলার জমিনে 360 জন আউলিয়া নিয়া রাজা গোবিন্দের সাথে যুদ্ধ হয়, সেখানে আজান দেয় সর্বপ্রথম। এই হলো আজান। সেই শাহজালাল ইয়েমেনি রহমতুল্লিল আলাইহি সুরমা নদী পাড়ি দিছিল যায় নামাজ বিছাইয়া, কারণ নৌকা টোকা সব বন্ধ করে দিয়েছিল যাতে এই দিকে আসতে না পারে। নামাজ পড়ার যে যায় নামাজটা পাড়ির উপরে বিছাই দিয়া সে পাড়ি দিয়া 360 জন আউলিয়া নিয়া সুরমা নদী পাড়ি দিয়ে আসছিল। সেই শাহজালালের একজন পীর আছে, তার পীরের নাম হলো, তার পীর হলো তার আপন মামা হযরত সৈয়দ আহমদ কবির ইয়েমেনি রহমতুল্লিল আলাই আলাইহি। এটা ভারতবর্ষের অন্তর্ভুক্ত ছিল, বাংলাদেশও। এই ভারতবর্ষে কোনো নবী রাসূল আসে নাই। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লিল আলাইহি তিনি ভারতবর্ষে এসে 99 লক্ষ লোকরে মুসলমান বানাইছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রসুল বানাইছে 1,24,000, আর খাজা বাবা মুসলমান বানাইছে 99 লক্ষ। দেখেন, সেই খাজা বাবার একজন পীর আছে, তার পীরের নাম হযরত খাজা আহমদ ওসমান হারুনি। হযরত খাজা ওসমান হারুনি রহমতুল্লিল আলাই আলাইহি। আচ্ছা, আমাদের মাযহাবের নাম কি? হানাফি মাযহাব। হানাফি মাযহাব। 4 ইমামের 4 মাযহাব, 4 ইমামের পীর আছে। আমাদের হানাফি মাযহাবের যিনি পীর আবু হানিফা ইমাম, তার নাম হযরত আবু হানিফা রহমতুল্লিল আলাইহি। আবু হানিফা রহমতুল্লিল আলাইহির শর্ট নাম হলো নোমান। তিনি বলছে, আমি নোমান ধ্বংস হয়ে যাইতাম যদি আমার মুর্শিদ কেবলা ইমাম বাকের রহমতুল্লিল আলাইহির 2.5 বছর গোলামি না করতাম। তাহলে আমাগো যে ইমাম, মাযহাবের ইমাম, তারও একজন পীর আছে আছে। দুনিয়া জোড়া অনেক পীর মুর্শিদ আছে, তাদেরই মাজার হয়, তারা ওলি আল্লাহ হয়। আর যারা বেমুরিদা
তাদের কোনদিন মাজার হয় না, দরগা হয় না, তারা কোনদিন ওলি আল্লাহ হয় না। এরপরেও একটা লোক পীর মুরিদের বিরোধিতা করতেই থাকে। কি বলবো, আমার দয়াল নবী গেছে মেরাজে। আহা, একেবারে মেরাজে যাইয়া সিদরাতুল মুনতাহা পরিভেদ করে যখন নাকি একটা একটা করে পর্দা উন্মোচন করে, ৭০,০০০ নূরের পর্দা, আহা, আমার আল্লাহ তাআলা বলে, দোস্ত তুমি আর পর্দা উন্মোচন করো না, আমি তোমার সাথে দেখা করব না। আমার রাসূল দিছে কান্দে, কোন কি আল্লাহ এত দূর দূরান্ত এনে দাওয়াত করে এনে আপনি আমার সাথে দেখা করবেন না কেন? আমার অপরাধটা কি? আহা, আল্লাহ বলল, তুমি ব্যামরিদা, আমি কোনো ব্যামরিদার সাথে দেখা করি না। দেখেন, আমার নবী বলল, আল্লাহ তুমি যদি আমার দুনিয়ায় থাকতে বলতে, তাহলে আমি কারো কাছে না কারো কাছে মুরিদ হয়ে তারপর আসতাম। তুমি তো আমার দুনিয়া থেকে বলো না, আমি কার কাছে মুরিদ হব? আল্লাহ বলে, দোস্ত দুনিয়াতে এমন কাউকে সৃষ্টি করি নাই আপনাকে মুরিদ করার যোগ্যতা রাখে। আহারে, আমি এমন কাউকে সৃষ্টি করিনি, এই জন্য দুনিয়ায় এই সংবাদ আপনারে শুনাই নেই। কথা এখন যে শুনাইতেছেন, আমি এখন মুরিদ হুকুম কার কাছে? আমি তো আপনার দেখা চাই। আমার আল্লাহ বলে, চক্ষু বন্ধ করেন। চক্ষু বন্ধ করে ডাইন হাতটা বাড়ান। ডাইন হাত বাড়াইছে, বাম হাতটা একা একা যে লাগছে, কয় আপনার ডাইন হাতের সাথে যে হাতটা লাগছে ওই হাতের উপরে আপনি মুরিদ হন। আমার দয়াল নবী ওই হাতের উপরে মুরিদ হয়ে চক্ষু খোলার হুকুম করলো। চক্ষু খুললো, চাইয়ে দেখে নবী নিজে তার ডান হাত দিয়া বাম হাত ধইরা নিজের কাছেই নিজে মুরিদ হয়ে গেছে। বাবা, তারপরে আল্লাহর সাথে দেখা হয়েছে। আহা, বেমুরিদার সাথে কোনোদিন দেখা হবে না। আল্লাহ তাআলা এটাই বলছে, মান কানা ফি হাজ্জিহি ওয়া মা ফাহুয়া ফিল আখিরাতে। এই দুনিয়ায় চোখ থাকতে যে বান্দারা আমি আল্লাহকে দেখলো না, ওই বান্দা হাসরের মাঠেও কানা হইয়া উঠবে। এই দুনিয়ায় চিনতে হয়। সরে আসো, দুনিয়ায় চিনতে হবে। লালন সাইজি বলছে, যেই মুর্শিদ সেই তো রসুল, ইহাতে নাই কভুবুল খোদাও সে হয়, সে হয়। লালন কয় এমন কথাই কথা কোরআনে কয়, বারেকে যাবি নবীর নৌকাতে। নৌকাতায়। পীর মুরিদ হইল নবীর নৌকা, নবীর নৌকার মতো। এটা ডুবে মরার ভয় নাই। 1500 বছর আগে বাজাও, এই 1500 বছর আগে দয়াল নবী এই জাগতিক দুনিয়া ছেড়ে চলে গেছে। তাকে জীবনে দেখেন নাই, সে সামনে এসে দাঁড়াইলে আপনি চিনবেন? চিনবেন না। কবরে গেলে মাত্র 3টা প্রশ্ন করবে নাকি, মার রব্বুকা ওয়া মান দিনুকা মার হাজার রাসূলু রাজুলু মা মান নাবিয়াকা। আপনার জবাব দ্বিতীয়বার রাব্বি আল্লাহ, আল্লাহ আমার রব, আনা দিনিল ইসলাম, ধর্ম আমার ইসলাম। নবীকে হাজির নাজির করে জিজ্ঞেস করবে, মান নাবিয়াকা, একে চেনো কি না? দেখেছি না, শনাক্ত করে জবাব দিন লাগবো, হুয়ার রাসূলুল্লাহ, উনি আমার রাসূল। আহা, যারে কোনোদিন দেখেন নাই। 1500 বছর আগের কাহিনী। এই ছবি সামনে এলে আপনি চিনতে পারবেন? চেনা যাবে না। তাই দুনিয়ায় থাকতে রাসূল চিনেন,
রসুল নির্বাচিত করেন। যেই মুর্শিদ সেই তো রসুল। রসুল। আল্লাহ তাআলা কোরআন মজিদে বলেছে, ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সূরা ফাতির 10 নং আয়াত। হে রাসূল, আপনি বলে দিন, যারা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করছে, ওই হাত আপনার না, ওই হাতের উপর আমি আল্লাহর হাত রয়েছে, অতএব তারা আমি আল্লাহর হাতেই বায়াত হয়েছে। এখান থেকে শনাক্ত করতে হবে। এই জন্য সাধক তার গানে বলে, গেলে কবরে জিজ্ঞাসা করবে মন কি নকিরে, কার দিনেতে ছিলা বান্দা আল্লাহ কইছো কাহারে, কার দিনেতে ছিলা বান্দা আল্লাহ কইছো কাহারে। আরে কার দিনেতে ছিলা বান্দা আল্লাহ কইছো কাহারে, জিজ্ঞাসা করবে মন কি নকিরে, গেলে কবরে জিজ্ঞাসা করবে মন কি নকিরে। কার দিনেতে ছিলা বান্দা আল্লাহ কইছো কাহারে, কার দিনেতে ছিলা বান্দা আল্লাহ কইছো কাহারে, জিজ্ঞাসা করবে মন কি নকিরে, গেলে কবরে জিজ্ঞাসা করবে মন কি নকিরে। সত্য জবাব দিলে পরে কিছুই নাহি হবে তার, মিথ্যা জবাব করলে পরে মাথাতে মারবে পয়জার। সত্য জবাব দিলে পরে কিছুই না হইবে তার, মিথ্যা জবাব দিলে পরে মাথাতে মারবে পয়জার। সত্য জবাব করলে পরে কিছুই নাহি হবে তার, মিথ্যা জবাব করলে পরে মাথাতে মারবে পয়জার। মাইরের চোটে মাথাটা তার ঢুকবে সিনার ভিতরে, মাইরের চোটে মাথাটা হার ঢুকবে সিনার ভিতরে, মাইরের চোটে মাথাটা তার ঢুকবে সিনার ভিতরে, জিজ্ঞাসা করবে মন কি নকিরে, গেলে কবরে জিজ্ঞাসা করবে মন কি নকিরে। কার দিনেতে ছিলা বান্দা আল্লাহ কইছো কাহারে, কার দিনেতে ছিলা বান্দা আল্লাহ কইছো কাহারে, জিজ্ঞাসা করবে মন কি নকিরে, গেলে কবরে জিজ্ঞাসা করবে মন কি নকিরে। নবীকে কবরে এনে জিগাইবে ফেরেশতাগণ, আরে চিনো কিনা চিনো রে জবাবটা করো এখন। নবীকে কবরে এনে জিগাইবে ফেরেশতাগণ, চিনো কিনা চিনো রে জবাবটা করো। অন্তরে না থাকিলে গুরু ভজন চিনবে না সে নবীরে, না থাকিলে গুরু ভজন চিনবে না সে নবী, অন্তরে না থাকিলে গুরু ভজন চিনবে না সে নবীরে, জিজ্ঞাসা করবে মন কি নকিরে, গেলে কবরে জিজ্ঞাসা করবে মন কি নকিরে। ওরে কার দিনেতে ছিলা বান্দা আল্লাহ কইছো কাহারে, কার দিনেতে ছিলা বান্দা আল্লাহ কইছো কাহারে, জিজ্ঞাসা করবে মন কি নকিরে, গেলে কবরে জিজ্ঞাসা করবে মন কি নকিরে। কবরে আসিবে নবী মুর্শিদ রূপ কইরা ধারণ, ভক্ত যারা দেখেই বলবে এ তো আমার গুরু ধন। কবরে আসিবে নবী মুর্শিদ রূপ কইরা ধারণ, ভক্ত যারা দেখা বলবে এই তো আমার গুরু ধন। হাই কবরে আসিবে নবী মুর্শিদ রূপ কইরা ধারণ, ভক্ত যারা দেখেই বলবে এ তো আমার মাওলা ধন। নবীজিও ভক্ত বইলা স্বীকার করবে তাহারে, নবীজিও ভক্ত বইলা স্বীকার করবে তাহারে, আমার নবীজিও ভক্ত বইলা স্বীকার করবে তাহারে, জিজ্ঞাসা করবে মন কি নকিরে, গেলে কবরে জিজ্ঞাসা করবে মন কি নকিরে। ওরে কার দিনেতে ছিলা বান্দা আল্লাহ কইছো কাহারে, কার দিনেতে ছিলা বান্দা আল্লাহ কইছো কাহারে, জিজ্ঞাসা করবে মন কি নকিরে, গেলে কবরে
জিজ্ঞাসা করবে মনকে নবীরে। তাই কাদির বলে ভাই সকলে চলো যাই বইরা পরে নবীর বংশের অলি তারা নুরি থাও হাতে ধরে ওরে কাদির বলে ভাই সকলে চলো যাই বইরা পরে নবীর বংশের অলি তারা বায়াত হই হাতে ধরে। তাই কাদির বলে ভাই সকলে চলো যাই বইরা পরে আহা। নবীর বংশের অলি তারা নুরি থাও হাতে ধরে অন্তরে থাকিলে ভক্তি তুইও কুল যাইবা তোরে অন্তরে থাকিলে ভক্তি দুইও কুল যাইবা ওরে ভক্ত অন্তরে থাকিলে ভক্তি তুইও কুল যাইবা তোরে জিজ্ঞাসা করবে মন কি নকিরে গেলে কবরে জিজ্ঞাসা করবে মন কি নকিরে ওরে কার দিনেতে ছিলা বান্দা আল্লাহ কইছো তাহারে কার দিনেতে ছিলা বান্দা আল্লাহ কইছো তাহারে জিজ্ঞাসা করবে মনকে নকিরে গেলে কবরে জিজ্ঞাসা করবে মনকে। এই, কবরে আসিবে নবী মুর্শিদ রূপ কইরা ধারণ ভক্ত যারা দেখেই বলবে এ তো আমার গুরুধন নবীজিও ভক্ত বইলে স্বীকার করবে তাহারে তাহারে এই দুনিয়ায় যদি সেই রসুলকে শনাক্ত না করো কবরে যে চিনা যাবে না এই জন্য প্রত্যেকের মুরিদ হইতে হবে আল্লাহ এই জন্য বলছে মুসলমান না হইয়া কবরে আইসো না না এই জন্যে বড় বীর আব্দুল কাদের জিলানীরও মুরিদ হওয়ার প্রয়োজন আছে আহা কোন এক আউলিয়া একটা শিলের কাছে চুল কাটতে যেয়ে অপমান হয় তার কথায় সে লজ্জা পায় কারণ কি ওই যে বলছিলাম চুল রাখা 3 প্রকারের সুন্নত সে সুন্নতি চুল রাখবে চুল হইল লিম্মা মানে ছোট চুল দেখাইছে এই যে আমার চুলটা এই যে এই দইরা দিলাম এই পর্যন্ত আপনি কাটেন এই যে কানের লতি এই লতি সই কইরে কাটেন তো শিলে কয় যে আপনি লতি পর্যন্ত ওই যে ধরছেন কাটতে কোন কারণটা কি এটা কি চুল কয়টার নাম লিম্মা এটার নাম হলো সুন্নতি চুল আহা কয় সুন্নতি চুল আপনি যেভাবে ধরছেন কানের লতি পর্যন্ত এটা যদি আমি কাইটা দেই এই চুলটা তো লাভ দেয় হেন আসবো মানে উপরে উঠে যাইব চুল তো টাইনা ধরছেন এ পর্যন্ত কাটলে চুলটা ছেড়ে দিলেই তো উপরে এই পর্যন্ত আইসা যাইব তখন তো আপনার সুন্নত থাকবো না আহা তা আপনি কি এটা বুঝলেন না যে আপনার সুন্নতি চুল কোন পর্যন্ত থাকবো কাটার পরেও এই পর্যন্ত থাকুন লাগবো এইটার নাম হইল সুন্নতি চুল সেই আল্লাহর ওলি কয় যে একটা শিলের কাছেও আমার অনেক কিছু শিক্ষা হইল আহা বাবা দুনিয়াটা একটা শিক্ষালয় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিখতে হবে হবে ওই যে ইমাম আবু হানিফা রহমতুল্লিল আলাই আহা সে অনেক কিছু জানে হাদিস কোরআনের কোনো কিছু তার বাকি নাই একটা বোর্ড বসছে আপনি যুগের ইমাম আপনাকে খেতাব দিব কিন্তু বাইবা পরীক্ষা আছে না কিছু যেটা মৌখিক পরীক্ষা মানে এটা আহা। ওই কোনো বইপত্রে নাই এটার নাম হলো বাইবা মৌখিক পরীক্ষা তো জিজ্ঞাসা করছে যে আপনি জবাব দিবেন কুকুর কখন সাবালক হয় আল্লাহ কুকুর কখন সাবালক হয় এটা তো কোনো জায়গায় হে কোনো বইপত্রে খুঁজে পায় না তা আবু হানিফা রহমতুল্লিল আলাই তিনি এক মুসির কাছে মানে জুতা সেলাই করে ওখানে যাইয়া ওই দাঁড়াই রয়েছে মুখটা মলিন তারে সময় দিছে 3 দিন আজকে তার শেষ দিন কোনো মতে পাইতেছে না তার মুখটা মলিন এখন ওই মুচি জিজ্ঞাসা করে যে আপনার মুখটা এরকম মলিন মনে হয় আপনি খুব চিন্তিত বাবা খুব চিন্তিত তা আপনি আপনার এত সম্মান আপনি কেন চিন্তিত বাবা রে
সম্মান যার আছে তারই তো সম্মান নষ্ট হওয়ার ভয় আছে, যার সম্মানই নাই তার তো আর হারাবার ভয় নাই। আমি এরকম সম্মান হারানোর একটা ভয় আছে। কি আপনার সম্মান হারাবে? আপনি কোন কি আপনার হইছে কি? আপনি কোন কয়েকটা কথার জবাব পাইতেছি না। কয় কি কথা? কয় কুকুর কখন সাবালক হয় আমার জিজ্ঞেস করছে। আমি এটা কোন রকমের হাদিস কোরআনে খুঁজে এজমা কি আছে কোনো জায়গায় পাইতেছি না। হ্যাঁ, ওই মুসি দিছে হাইসে, মুসি হাইসে দিয়ে কয় আহা এইটা আপনি কইতে পারলেন না? আপনি এত কিছু জানেন, এই জিনিসটা জানেন না? কয় না বাবা আমি জানি না। আপনি কি জানেন? কহা আরে কুকুর এলো যখন এক পা উঁচা করে মুতে, এক ঠ্যাং উঁচা করে যখন কি পেশাব করবো তখন বুঝবেন যে কুকুর সাবালক হয়েছে। কুকুর সাবালক হওয়ার আগে এক ঠ্যাং উঁচা করে এই কাপড় করবে না। একবারে হাইসে দিছে, হাইসে দিয়ে দৌড়ে তাড়াতাড়ি যাই। তাড়াতাড়ি যাই বলছে যে হ্যাঁ আমি জবাব পাইছি। জবাব হইলে এইটা কুকুর তখন সাবালক হয় যখন তার এক ঠ্যাং উঁচা করে পেশাব। বলে যে আপনার জবাব সঠিক, আপনি পাশ করছেন। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলছে তার জীবনের ভিতরে লেখা যে ওই মুচি, তাকে চামারও কয় না, নাকি কয় মুচি বলে শুধু না, মুচি বলে। হ্যাঁ, জুতা সেলাই করে মুচি, সেই মুচিও ইমাম আবু হানিফা রহমতুল্লিল আলাইয়ের উস্তাদ, ওই একটা কথার উস্তাদ। তাই বাবা দোলনা থেকে কবর পর্যন্ত মানুষের শিখতে হবে। বলার জন্য চেষ্টা করলাম, একটা মানুষ খুন করে তারপরে মাটি দিয়ে রাখছে, গর্ত করে খুঁজে দিয়ে রাখছে। মানুষে বলছে থানা থেকে পুলিশ টুলিশ আসছে, তারে গ্রেপ্তার করবে। যে কি জন্য গ্রেপ্তার করবেন, কারণটা কি? কয় আপনি মানুষ মারছেন। কয় প্রমাণটা কি? কয় এরা কইতেছে, কয় এরা কইলে হইব, মানুষ মেরে রাখলাম কই? কয় কবর দিছেন। হ্যাঁ, কত খুঁজতে দেখেন আমি মানুষ মারছি না কি মারছি। অবশেষ কবর খোঁড়া হয়েছে, কবর ঘুরে দেখে একটা জানোয়ার সেখানে শুয়ে রয়েছে, কোনো মানুষ নাই। আল্লাহর ওই বলি বলছিল যে ও কোনো মানুষ না, আমি কোনো মানুষকে হত্যা করি নাই, ও হইল জ্যান্ত মানুষ রূপে একটা জানোয়ার। তাই আমি পুঁতে রাখছি এই জানোয়ারকে, যেন দুনিয়ার মানুষগুলো জানোয়ার থেকে মুক্তি পায়। যখন সবাই দেখছে মানুষকে মেরে ফেলাইলো, আর কবর খুঁজতে দেখুন একটা জানোয়ার, মানুষ না, সবাই ভক্তি দিয়া পড়লো আমরা ভুল করছি, আপনি সত্যিকার এই জানোয়ারই মারছেন, কোনো মানুষকে আপনি মারেন নাই। আচ্ছা, এত ঝামেলা আমার উপরে লাগাইছেন, এত ঝামেলা আমার উপরে লাগাইছেন আপনি আমার খালি কইেন রসুলের হুকুম যে অমান্য করে, ছোট রসুলের হুকুম কোন রসুলের সাহাবা যদি অমান্য করে তারে কি কয়? তারে মিথ্যাবাদী কয় না। রসুলের হুকুম যদি কেউ অমান্য করে তারা কয় মুনাফিক। যে ব্যক্তি রসুলের কাছে মুরিদ হয় নাই, রসুলের দিনকে স্বীকার করে নাই, তারে বলে কাফের। আর যে ব্যক্তি মুরিদ হওয়ার পরেও রসুলের হুকুম অমান্য করে তারে বলে মুনাফিক। মুনাফিক। আর মুনাফিক হলো কাফেরের চেয়ে হাজারো গুণে ভয়ঙ্কর, নিকৃষ্ট। কারণ কাফের আমি জানি যে সে আমারে স্বীকার করে না, ও আমারে মারতে পারে। আর যে ব্যক্তি মুনাফিক সে হইলে আমার গড়েই খাইব, আমার সাথেই চলবো, সে আমারই হত্যা করব। যে কারণে কোরআনের ভিতরে 114টা সূরার মধ্যে একটা সূরার নাম আসছে মুনাফিকুন।
রসুলের একজন সাহাবা, নাম তার উবাই। সে রসুলের হুকুম অমান্য করে সে হইছে মুনাফেকের সর্দার, মুনাফেকের শ্রেষ্ঠ। তার নামে সূরা নাজিল হইছে, নাম হইল মুনাফিকুন। আমি আপনার কাছে জানতে চাই, রসুলের হুকুম অমান্য কইরা রসুলের আরেকজন সাহাবা সে কোনো মুনাফেক হয় নাই, সে ওলিয়ে কামেল হয়ে গেছে। সুবহানাল্লাহ। দিবেন সে লোকটাকে এবং রসুলের কোন হুকুমটা সে অমান্য করছিল। আহা। রসুলের হুকুম অমান্য করার পরেও সে এত আপন হইল কিভাবে? হ্যাঁ, ওরে তুমি দেখা দাও না, কথা কও না, হাসি বিচান অভাগী অভাগী শনে রে। ওরে তুমি দেখা দাও না, কথা কহু না রে দয়াল ভাগী ইনি শনে রে। ওরে তুমি দেখা দাও না, কথা কও না, রশিদ চান অভাগী শনে রে। কোথায় রইলা রে দয়ালা এই নিদানে, কোথায় রইলা রে হাসি বাবা এই নিদানে। ওরে তুমি দেখা দাও না, কথা কহু না রে দয়াল ভাগী ইনির শহরে রে। ওরে তুমি দেখা দাও না, কথা কহু না রে দয়াল ভাগী ইনির শহরে রে। কোথায় রইলা রে দয়াল আমার এই নিদানে, কোথায় রইলা রে দয়াল আমার এই নিদানে। বাজান কৃষকের ঘরে, গরিবের ঘরে জন্ম, দুনিয়ার কোনো যোগ্যতা নাই, লেখাপড়াও করতে পারি নাই। আমার রশিদ বাবা বাড়ির থেকে তুলে নিয়ে সে আমারে কটা গান শিখাইয়া বহাতি বানাই দিল। আরে সারা বিশ্বের মানুষ কম বেশি চিনে, এটা আমার রশিদ বাবার গুণ। গাউসুল আজম বরিয়াবর দরবারে আমার হাসিব বাবার কাছে আত্মসমর্পণ করলাম। আমার হাসিব বাবায় খেলাফত দিয়ে পীর বানাইল, হাজার হাজার মানুষ মুরিদ দেখে গেছে আমার দুইও বাজান। কিন্তু আমি যে আমার মনুল রে খেলাফত দিলাম, আমি যারও কতগুলি রে খেলাফত দিলাম, তাদের বাড়িতে যে এরকম অনুষ্ঠান হয়, আজকে যদি বাজার 2 জন থাকতো তারাও আসতো, কত আনন্দ যে পাইতো। আরে আসি ভক্তরা আনন্দ করে, ভক্তরা যখন আমাকে দেখে আনন্দ করে তখন আমার মনে হয় আমি জাগুজুর নাচকে এই পর্যায়ে আসছি, আমি তো তাকে এক নজর দেখতে পারি না। আশার পথ
চাইয়া রে চাইয়া রশিদ বাবা আয়ু বেলা যায় আইডু বিয়া রে আশার পথে চাইয়া রে চাইয়া ওরে আমার আয়ু বেলা আসার পথ চাইয়া রে চাইয়া বাজার আমার আয়ু বেলা যায় ডুবি ইয়া তুমি আইলা না আরে প্রাণকা তাইয়া দেখিতে এরি তারে রে ওরে তুমি আইলা না হরে প্রাণকা নাইয়া দেখিতে এ দূর দিনে রে ওরে তুমি আইলা না ও আরে প্রাণকা তাইয়া দেখিতে এ দূর দিনে কোথায় রইলা রে আসিফ বাবা এই ইদাতে কোথায় রইলা রে রশিদ বাবা এই ইদাতে ওরে তুমি দেখা দেও না কথা কৌনার দয়াল ভাগী ইনির সহনে রে ওরে তুমি দেখা দেও না কথা কৌনার দয়াল ভাগী ইনির সহনে রে কোথায় রহিলা রে দয়াল আমার এই দানে কোথায় রহিলা রে দয়াল আমার এই দানে যেই দিন হইতে ও তোমায় রে হারা দরদিরে সমান আমার পাচা মরা যেই দিন হইতে তোমায় রে হারা ওরে দয়াল সমান আমার বাসাম যেই দিন হইতে তোমায় হারা ওরে বাজেন সমান আমার পাচা মরার আমি চলে পুরে কইলাম সারা তোমার প্রীতি ইরা গুডে রে ওরে আমি চলে পুরে হইলাম সারা তোমার পিড়িতে এরা গুনে রে ওরে আমি চলে পুরে কইলাম সারা তোমার প্রীতি এরা গুডে রে কোথায় রইলা রে আসিফ বাবা এই ইদাতে কোথায়
রইলা রে রশিদ বাবা এই ইদাতে ওরে তুমি দেখা দাও না কথা কহুনার দয়াল ভাগি দিনীর শহরে ওরে তুমি দেখা দাও না কথা কহুনার দয়াল ভাগি দিনীর শহরে রে কোথায় রহিলা রে দয়াল এই নিদানে কোথায় রহিলা রে দয়াল এই নিদানে কি করিব কোথায় রে যাব ওরে দয়া কোথায় যাইয়া তোমায় পাবো রে কি করিব কোথায় রে যাব ওরে দয়াল কোথায় যায়া তো তোমায় পাবো রে কি করিব কোথায় রে যাব ওরে বাজান কোথায় যাইয়া তোমায় পাবো ওরে তোমার আবুলে রে লইয়া যাইও বাজান পড়িলে তু ভাদে রে ওরে তোমার আবুলে লয়া যাইও দয়াল পড়িলে তু পানে রে হাসিব বাবা আবুলে লইয়া যাইও বাজান পড়িলে তু আরে রে কোথায় রইলা রে দয়াল আমার এই নিদানে কোথায় রইলা রে রশিদ বাবা এই নিদানে ওরে তুমি দেখা দাও না কথা কহুনার দয়াল ভাগি দিনীর শহরে রে ওরে তুমি দেখা দাও না কথা কহুনার দয়াল ভাগি দিনীর শহরে রে কোথায় রহিলা রে দয়াল এই নিদানে কোথায় রহিলা রে দয়াল এই নিদানে যেই দিন হইতে তোমায় রে হারা খোরশেদ চান সমান আমার বাচা মরা রে যেই দিন হতে তোমায় রে ওরে দয়াল সমান আমার বাচা মরা যেই দিন হইতে তোমায় রে হারা খোরশেদ বাবা সমান আমার বাচা মরা রে ওরে যাবি জলে পুরে হইলাম সারা বাবার পিড়িতে এরা গুনে রে ওরে আমি জলে পুরে হইলাম সারা তোমার দিনে এরা গুনে রে আমি জলে পুরে হইলাম সারা বাজার পিড়িতে এরা গুনে রে কোথায় হইলা রে দয়াল
আমার এই নিদানে কোথায় রহিলা রে দয়াল আমার এই নিদান ওরে তুমি দেখা দাও না কথা কও না দয়াল অভা দিনি শোনে রে ওরে তুমি দেখা দাও না কথা কও না হাসিব বাবা আজি কোথায় রহিলা রে রশিদ বাবা এই কোথায় রহিলা রে হাসিব বাবা এই কোথায় রহিলা রে হাসিব বাবা এই কোথায় রহিলা রে রশিদ বাবা কষ্ট যদি হইতেছে তবু প্রশ্ন একটা করে ফেলছে, ঋণী তো থাকা যাবে না। আর কোনো মুসলমান কবরে যাবে না ঋণ থেকে, কোনো মুসলমান কবরে যাবে না ঋণ থেকে। ঘুম থেকে উঠেই আপনি ভাববেন কার কার কাছে আপনি কিভাবে ঋণী, এটা আপনার মনে রাখতে হবে। আর আমরা হইলাম ব্যতিক্রম, একবার যদি টাকা আনতে পারি মনে করে এই টাকা আমারই, ও হালাই বাতে মইরা যাবে। কিন্তু এটা কোনো আবাদত বন্দিগি যতই করুক তারে আল্লাহ ভালো নজরে দেখবে না। আমি আমার রজ্জব আলী দেওয়ান বাংলার একজন সাধক ছিলেন, আমি সে বাবাজির মুখ নিশ্চিত একটি কালাম আমি আপনাদেরকে শুনি। যেদিন আমার যেতে হবে, যেদিন আমার যেতে হবে পুলসিরাত হাসরে, সেদিনে তরায় আমারে ইয়া রাসূলুল্লাহ, সেদিনে সেদিনে তোরাইও আমারে ইয়া রাসূলুল্লাহ, সেদিনে আইও তোমার নামে দরুদ ভেজি
দিলে আসি সে দেখতে পাই তোমার সেদিনে তারায়ো আমারে ইয়া রাসূলুল্লাহ সেদিনে তারায়ো আমারে ইয়া রাসূলুল্লাহ সেদিনে তারায়ো আমারে ইয়া রাসূলুল্লাহ সেদিনে তারায়ো ওয়াশ করুনি পাগল ছিল দরদিরে স্বপ্নে তোমার দেখা পেল ওয়াশ করুনি দরদিরে স্বপ্নে তোমার দেখা পেল আকাশ দাবি ছলে রইল আকাশ দাবি ছলে রইল নবুয়ত দেখাও তারে সেদিনে তরাইলো আমারে ইয়া রাসূলুল্লাহ সেদিনে তরাইলো ইয়া রাসূলুল্লাহ সেদিনে তরাইলো আমারে ইয়া রাসূলুল্লাহ সেদিনে তরাইলো আমারে রজব তোমার দেখার আছে দয়াল গো তার ঘাটাতে আছে বসে রজব তোমার দেখার পার ঘাটায় রয়েছে বসে বেলা শেষে গো দয়াল রে আমার দরদি আমার ওরে বেলা শেষে দেখো এসে বেলা শেষে দেখো এসে যদি তোমার মনে ধরে সেদিনে তরায়ো আমারে ইয়া রাসূলুল্লাহ সেদিনে তরায়ো ইয়া রাসূলুল্লাহ সেদিনে তরায়ো আমারে ইয়া রাসূলুল্লাহ সেদিনে তরায়ো আমারে যেদিন আমার যেতে হবে যেদিন আমার যেতে হবে পুলসিরাত হাসর সেদিনে তরায়ো আমারে ইয়া রাসূলুল্লাহ সেদিনে তরায়ো আমারে ইয়া রাসূলুল্লাহ সেদিনে তরায়ো আমারে এই জাবরাইয়া যায় কে হ্যাঁ এখন মোটামুটি শেষের পথেই শেষ তো হয়ে গেছে এখন শেষের একটা পরিশেষ আছে সমাপ্তির একটা পরিসমাপ্তি আছে ফিনিশিং তো আমার নিকটে একটি কথা রেখেছেন কথাটা একটু জটিল প্যাঁচঘুষ কইরা বললে মুশকিল হয়ে যায় ছোটোবেলা একটা কথা মানুষের জিগাইতাম দিনে শ্বশুর রাত্রে বাসুর ছুইলে স্বামী না ছুইলে হয় পাপ তার ঘরে ছাওয়া লইলে কারে ডাকবো বাপ
কথা সবাই কিন্তু জানেন, কিন্তু ওই যে ফেস লাগাইয়া অনেকের মাথা নষ্ট হয়ে যায়। আরেকদিন সময় পেলে আল্লাহ বাসাইলে এটার ব্যাখ্যা দিব। আজকে সরকারের কথার পরিপ্রেক্ষিতে কথাটা চলে আসলো। এমন একটা জটিল, আমার দয়াল নবীর আনুগত্য করার পরও, নবীকে নবী রূপে স্বীকারোক্তি করার পরও যদি কেউ গোপনে গোপনে শত্রুতা করে, দয়াল নবীর শত্রুদের কাছে আমার দয়াল নবীর অবস্থান বিশ্লেষণ করে এবং পরিচয় দিয়ে দেয়, ঠিকানা জানান দিয়ে দেয় যে অমুক জায়গায় আছে, তাহলে এটা হলো মুনাফিকি। জানের ভয়ে আইসা হাতে হাত দিয়া বায়াত হয়েছে, কিন্তু তার অন্তরকে বায়াত হয় নাই। এরকম কিছু মানুষ আছে। তো আমরা তো পরিস্থিতি দেখতেই পারতাছি, কত উল্টা পাল্টা চলতেছে। এটা আসলে প্রেম না, একান্ত না। একটা কথাও বলে গেছেন, তার জন্য একটা সূরা নাজিল হয়েছে মুনাফিকুন। কিন্তু আমার দয়াল নবীর একটি আদেশ, সে আদেশটা পালন করলেন না, পালন না করাইতে আমার দয়াল নবী বেশি খুশি। এই কথাটা কি কথা, আমার জবাবটা দিতে হবে। রাসূল বল বল রে হেলায় হেলায় দিন যায়, রাসূল বল বল রে হেলায় হেলায় দিন যায়, রাসূল বল বল রে হেলায় হেলায় দিন যায়, গুরু বল বল রে হেলায় হেলায় দিন যায়। কি জবাব দিবারে মন, কি জবাব দিবারে মন শাসর বেলায়, রাসূল বল বল রে হেলায় হেলায় দিন যায়, রাসূল বল বল রে হেলায় হেলায় দিন যায়, রাসূল বল বল রে হেলায় হেলায় দিন যায়, রাসূল বল বল রে হেলায় হেলায় দিন যায়। শেষ সাথে এমন একটা পেশ পারিয়া গেল, ভুলি নাই কথাই আমার মনে হলো, সেই জবাবটা দিতে হবে নইলে ছাড়বে না। এই কথাটা বলবোই আমি, শুনেন ঘটনা গো, শুনেন ঘটনা গো, শুনেন ঘটনা গো, শুনেন ঘটনা। ওরে জবাবখানি দিয়া দিব, জবাবখানি দিয়া দিব, শুনিবেন সবাই। বল বল রে হেলায় হেলায় দিন যায়, রাসূল বল বল রে হেলায় হেলায় দিন যায়, রাসূল বল বল রে হেলায় হেলায় দিন যায়, রাসূল বল বল রে হেলায় হেলায় দিন যায়। আমার দয়াল নবী মক্কা ছেড়ে গেলেন মদিনায়, সেইখানেতে সাহাবীগণ রইল নিরালায়। এদিক দিয়া মক্কাবাসী প্রস্তাব রাখিল, আমার নবীর সাথে মিলে যাবে সবাই, বলবো ভালো। এইখানেতে হুদাইবিয়ার সন্ধি একটা ছিল, হুদাইবিয়ার সন্ধির মধ্যে শর্ত কিছু ছিল গো, শর্ত কিছু ছিল গো, শর্ত কিছু ছিল গো, শর্ত কিছু ছিল। শর্তগুলি কি? আমাদের থেকে মক্কায় গেলে তারে ফিরে আনার জন্য পিড়াপিড়ি করবেন না। ওরে এমন কিছু শর্ত ছিল, শুনেন ঘটনা। কাগজেতে লিখতে হবে এই কথাখানি, সেই কথা শুনে নিবেন আছেন যত জ্ঞানী। আল্লাহর রসুল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটা বাদ দিতে হবে, কেটে দিতে হবে। এটা লিখেছেন তো, এই কথাটা কেটে দিতে হবে। কেটে দিয়ে লিখতে হবে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ।
তাই সেদিন আমার দয়াল নবী এই দায়িত্বটা দিয়েছিলেন মাওলা আলী করিমুল্লাহ অজহুকে। হযরত আলী যাকে আল্লাহর রাসূল বলেছেন আহলে বায়াত পাকপান জাত, আমার নবুয়তের সমাপ্তি, আমার বেলায়েতের আগমন, দুনিয়ার মধ্যে পীর মাশায়েখ পীর মুর্শিদ এই অলিয়া উলিয়ার যুগ চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। আজ থেকে আমি আমার আলীকে আমার মাওলায়াত দান করলাম। মাওলায়াত মানে অভিভাবকত্ব। যার জীবনে কোনো অভিভাবক নাই, যার জীবনে কোনো জবাবদিহিতার জায়গা নাই, তার জীবনটাই কিন্তু ইবলিশি জীবন। কারণ ইবলিশের কোনো মুরব্বী নাই। মাঝি ছাড়া নৌকা যেমন এই ধাক্কা খেয়ে ওপারে যায়, ওই ধাক্কা খেয়ে ওই পারে যায়, সে কোনো সঠিক কুল পায় না। তাই জীবনে যার অভিভাবক নাই, যেমন যার মা বাবা আছে তারাও কিন্তু অভিভাবক। কোথায় যান কি করেন মা বাবার কাছে অবশ্যই জবাব দিতে হবে। ছেলে পেলে একসাথে মিশলে কত দুষ্টামি করে, মার সারা রাতে ঘুম আসে না, মা চিন্তা করে। আপনার একটু ভাবতে হবে, আপনি তো একা একা হন নাই, আপনার জীবনে একটা মানুষ আছে, যেই মানুষটা আপনাকে সব কিছু দিয়েছে, গর্বে রেখেছে, দুধ পান করাইছে। সর্বপ্রথম যেই প্রেম, সেই প্রেমটা হলো মায়ের সাথে, সেই প্রেমটা হলো বাৎসল্য প্রেম। বাৎসল্য প্রেম প্রসব বেদনায় আকাশ ফেটে যায়। যখন প্রসব করেছে আপনার মুখখান যখন মা দেখেছে, তখন তার বুকের মধ্যে নিয়ে আসে আনন্দে চোখের পানি ছেড়েছে। এতদিন আমার গর্বে ছিলি, আইলি তো আইলি, এত কষ্ট দিলি বাবা, আর এই দক্ষিণীরে কষ্ট দিও না। তাই দুধ তুলে দিয়েছে মুখে, আপনি এক চুমুক খেয়েছেন, এক টান খেয়েছেন, আবার মায়ের মুখের দিকে চেয়েছেন। মা আর ছেলে দুই মিলে যে একটা চোখাচোখি, সে তার ভিতরে যে কী প্রেম, এটা যারা মা কেবল তারাই বুঝতে পারে, কিন্তু আপনারা ছেলেরা এটা বুঝতে পারেন। কলিজাটা ছিঁড়া যায় সন্তানের জন্য মায়ের। তো সেজন্য কথাটা বললাম, মা বাবা মুরব্বী হয়ে গেছে, এখন আপনি স্বাস্থ্য, আপনি সুস্থ, আপনি বলবান, আপনি যুবক, আপনার যৌবন, আপনার ধন দৌলত সব হয়েছে, এখন আর মা বাবার কথার কোনো তোয়াক্কা করেন না। এটা আল্লাহ পছন্দ করে না। এই জন্য বলি যে মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু ভজিলে সে। আদব, আদবে ইনসান, বেদবেই হয় শয়তান। যার মধ্যে আদব আছে, মা বাবা সন্তানের কাছে বাড়ি গাড়ি টাকা পয়সা চায় না, চাই শুধু আমার সন্তানটা মানুষের মতো মানুষ হোক, সবাই যেন তাকে ভালোবাসে, আদব, আদবের সহিত সবার সাথে যেন কথা বলে। কেন বললাম কথাটা? এই জন্য বললাম, আমি এই কারণে বললাম কথা, যার জবাবদিহিতার জায়গা নাই, অভিভাবকত্বকে স্বীকার করতে হবে, নইলে নাই উপায়। আল্লাহ রসুল বলেছে, আমি যার মাওলা, আলী তার মাওলা। এ মাওলা অনেকে উল্টা বোঝায়, বেশভূষায় যা কয় তাই মনে হয় হাসাই, মাঝে মাঝে নিজের স্বার্থের জন্য উল্টা পাল্টাও কথা বোঝায়। মাওলা শব্দের অর্থ অভিভাবক, আলী শব্দের অর্থ সর্বোচ্চ, সর্বোচ্চ অভিভাবক সে হইল মাওলা আলী। আল্লাহ রসুল বলেছেন, আমি যার মাওলা, আলী তার মাওলা। আমি এলেমের শহর, আমার আলী হইল শহরের দরজা। আমার কাছে যদি আসতে চাও তাহলে আলীর মাধ্যম দিয়ে এসো। আলী থেকে আমার ইমাম হাসান হুসান, দুনিয়ার মধ্যে যত প্রকার তরিকা চলে আসছে, আমার মাওলা আলীর কাছ থেকে চলে আসছে ইমাম হাসান হুসান, সেই থেকে ধারাবাহিকতা চলছে। আর অনেকে কয় আলী আবার কেনা, ডাইরেক্ট জামুগা। আরে মাধ্যম ছাড়া যদি যাওয়া যাইতো ডাইরেক্ট, তাইলে মুকরুম আবিদার শয়তান হইতো না, ডাইরেক্ট যাইতে চাই এই শয়তান হয়ে গেছে গা। এত কিছু বলার তো সময় নাই, এই জন্য ইঙ্গিতে জ্ঞানীরা বুঝে আর ব্যাক্কেল গো ধাক্কা দিল। ওদের মধ্যে ইবলিশি অহংকার, ওরে যতই যুক্তি দেন, যতই মুক্তির কথা শুনান,
ও মনে করবো যে না মইরা যাবো কিন্তু হারবো না। এটা হলো অহংকার, আর অহংকার হলো অন্ধকার, এটাই হলো পতনের মূল। আর এই অহংকারের জন্য মকরুম আবিদ 9,80,000 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করেছে, তারপর আল্লাহ খুশি হয় নাই। তাই আমার দয়াল নবীজি আমার মাওলা আলীকে সেই মাওলায়ে দান করেছে। আর আমার মাওলা আলীকেই, মাওলাই আলীকে সেদিন করেছে না দেশ। আমার নামটা আল্লাহর রসুল মুহাম্মদ, কেটে করো শেষ রে, কেটে করো শেষ রে, কেটে করো শেষ রে, কেটে করো মুহাম্মদ আব্দুল্লাহর বেটা, এইটাই তুমি লেখো, ওইটা কাটো আর এটা লেখো। আবার মাওলা আলী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই চাকু দিয়া তরবারি দিয়া আমার কল্লাটা ছেদন করেন, আমার কোনো বেদনা নাই, কিন্তু আমার প্যারা হাবিবের নাম আমি কাটতে পারবো, এই নাম আমি কখনো কাটতে পারবো না। আমি তো জানি, ওরা জানে না, আমি তো জানি যে আল্লাহ রসুল মুহাম্মদ। এজন্য আল্লাহ বলেছে আমার রাসূলের অনুগত্য করো, তাহলে আমার অনুগত্য করা। তাই এই কথাটাই যখন মাওলা আলী কাটেন নাই, তখন আমার দয়াল নবী বুকের মধ্যে নিয়ে আমার দয়াল নবী নিজের হাতেই সেদিন ওটা লিখেছিল, সাময়িক ওদেরকে বোঝাবার জন্য। গণ্ডগোল চাই নাই, কোলাহল চাই নাই, তাই ওই মুহূর্তে এটার প্রয়োজন ছিল, এটা ছিল একটা কৌশল। আশা করি বলে দিলাম, আশা করি বলে দিলাম, ধন্যবাদ সবাই। রাসূল বল বলে হেলায় হেলায় দিন, রাসূল বল বলে রে হেলায় হেলায় দিন যা, রাসূল বল বলে হেলায় দিন যা, রাসূল বল বলে হেলায় হেলায় দিন যা। গান করিলাম দুইজনে, ওরে পাল্লা করলাম ভাই, দুইজনে পাল্লা করলাম, কেউ কাউকে ছাড়ি নাই, যেখানে যা লাগে তাই দিলাম মন। আমার সরকার যে মন খারাপ করবে, বিরক্ত হবে, আমি সেভাবে ভাবি নাই। আমার কথা হইলো আজকে সে আমার প্রতিদ্বন্দ্বী, এখানে কোনো খাতির খুতির নাই। স্টেজের বাইরে যাবো, পায়ের মধ্যে ভক্তি দিয়া চুমা খাবো, মাপ চায় নেবো, কারণ মাপ চাইতে তো কোনো সমস্যা নাই। আমরা তো হইলাম দাসী বান্দি, রান্দি কান্দি বন্দির মধ্যে বন্দি। এই জায়গাটা ঠিক রাখতে হবে, এটা যদি ঠিক রাখা যায় তবে জায়গায় যাইয়া সব কিছু ঠিক থাকা যায়। আপনারা নীরব হইয়া ধৈর্য ধারণ করে সবাই শুনেছেন, এই জন্য আমি ধন্যবাদ জানাই। আর কিছু জিজ্ঞাসনা কি সরকার জিজ্ঞাসা দরকার নাই তো, খাতা মেললা থুইছে গেলে আমি পয়েন্ট দিতেছি না, কারণ এক সময় গান গাইতাম, শুরু করতাম বেলা 10টায়, সারা রাত হইয়া যেত গা, তারপরও গান ছাড়াছাড়ি থাকতো না। এখন মানুষের অত ধৈর্য সহ্য নাই, কাজের সময়, তারপরে আমরা বেজাল বোজাল খাইয়া দেহের ধৈর্য গেছে কইবা। তাই আমি এই পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিলাম, সকলের কাছে দোয়া চাইলাম। এবার ছোট একটা গান